একটা ভ্রান্তিত্ব সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহর নবী। এই ভ্রান্তিত্বর একটা ফল ছিল সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি তো প্রভাবশালী মানুষ, ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য তুমি দেশ থেকে বিদেশ ছুটাছুটি করো, ব্যবসার জন্য অনেক সময় তোমাকে ঘরের বাহিরে সময় কাটাতে হয়, ব্যবসার কাজে অনেক সময় তোমাকে বিভিন্ন দেশের মধ্যে যাইতে হয়, আর তোমার ঘর দেখার জন্য, বাড়িঘর দেখার জন্য একজন মানুষের প্রয়োজন। তাহলে আমার সাহাবী সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে দাও। তুমি যখন চলে যাবে ব্যবসার কাজে, আমার সাহাবী সায়লাবা আল আনসারী তোমার বাড়ি দেখাশোনা করবে, তোমার স্ত্রী সন্তান তাদেরকে দেখাশোনা করবে। যেই কথা সেই কাজ। আব সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়লাবা আল আনসারীকে নিয়ে নিলেন। তো সায়লাবা আল আনসারী দিন আনেন দিন খান, এরকম মানুষ। উনি জঙ্গলের মধ্যে চলে যান, পাহাড়ের মধ্যে চলে যান, কাঠ কাটেন, কাঠ কেটে বাড়ির মধ্যে নিয়ে আসেন, পাহাড় থেকে পানি আনেন, এইভাবে উনি কাজ করেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। তাবুক যুদ্ধ ছিল তৎকালীন সময়ের প্রভাবশালী রোমান সম্রাটের বিরুদ্ধে। রোমান সম্রাট 3 লক্ষ সেনাবাহিনী নিয়ে চলে আসছিল তাবুকের ময়দানে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 30,000, 3 লক্ষর বিপক্ষে মাত্র 30,000 সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়েছিলেন তাবুকের দিকে। যখন খবর পেল রোমান সম্রাট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের মধ্যে 30,000 সাহাবী নিয়ে চলে আসছেন, ওই সময় রোমান সম্রাটের মধ্যে ভয় চলে আসলো। 3 লক্ষ রোমান বাহিনী নিয়ে তাবুকের যুদ্ধ থেকে সে পালিয়ে গেল বিনা যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের মধ্যে জয়লাভ করলেন। এই সময় এই যুদ্ধের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন। আর সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে তুমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দেখাশোনা করবে। এখন দেখেন, শয়তান সব সময় চায় মানুষকে খারাপ কাজ করানোর জন্য। এখন মসজিদের ইমাম সাহেব হইলে জানে উনার সাথে শয়তান নাই, এরকম না। মসজিদের ইমাম সাহেবের সাথে শয়তান আসবে ইমাম সাহেব সাথে, আপনাকে গিয়ে যেই শয়তান ধোঁকা দিবে, ইমাম সাহেবের কাছে যদি ওই শয়তান আসে, ইমাম সাহেব কিছুই করতে পারবে না। ইমাম সেজে ইমাম সাহেবের কাছে আসবে, সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ সেজে যাবে, ওলি আল্লাহর কাছে ওলি আল্লাহ সেজে যাবে। যেই স্তরের মানুষ ওই স্তরের মানুষের কাছে শয়তান যাবে। ওই সময় সাঈদ সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কাজ করতেছেন, মাঠের মধ্যে অর্থাৎ উঠানের মধ্যে উনি কুড়াল দিয়ে কাজ করতেছেন, কাঠের কাজ। শয়তান উনার মাথার মধ্যে দিল, হে সায়লাবা, তোমার হাত থেকে কুড়াল ফেলে দাও, তুমি ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে তোমার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের ওয়াকানা ইমরাআতুন জামিলা, একজন সুন্দর স্ত্রী রয়েছে, তার কাছের মধ্যে তুমি চলে যাও। শয়তানের প্ররোচনায় পড়ে সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, দরজার মধ্যে নক করলেন, পর্দা সরানো হলো। ওই সময় উনি দেখলেন ওয়াকানা ইমরাআতুন জামিলুন, সুন্দর একজন স্ত্রী ঘরের মধ্যে রয়েছেন। কার স্ত্রী? উনার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী। উনি গিয়ে ওই উনার স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়ে ধরলেন। হাত দিয়ে ধরতে দেরি উনার স্ত্রী বলছেন, হে সায়লাবা আল আনসারী, তুমি কি তোমার দিনী ভাই সাঈদ বিন জুবাইরের স্ত্রীর হুরমত নষ্ট করবে? তুমি কি জানো না এই মুহূর্তে পাহাড়ের উপরে একা ঘরের মধ্যে আমি এবং আপনি রয়েছি, আমি এবং আপনি যা কিছু করব দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন যিনি দেখবেন উনি হচ্ছেন রব্বুল আলামিন। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি তোমার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হুরমতকে নষ্ট করিও না, তুমি ঘর থেকে বাহির হয়ে যাও। এই সময় সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো এবং উনি বললেন, হায় হায়, আমি কি থেকে কি কাজ করে ফেললাম। উনি সাথে সাথে দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন এবং বাহির হয়ে গিয়ে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা রব্বুল আলামিন, আমি তো আমি, আপনি তো আপনি, আমি তো হচ্ছি বান্দা, আপনি হচ্ছেন আল্লাহ। আমি সব সময় গুনাহ করি আর আপনি রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন। আমি না জেনে না বুঝে গুনাহের কাজ করেছি, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে উনি বলতেই থাকলেন। উনি আর থামেন না। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল তাবুক যুদ্ধ থেকে উনার স্বামী
বাড়ির মধ্যে চলে আসলেন। সাইদ বিন আব্দুর রহমান এসে উনার স্ত্রীর সাথে দেখা করলেন এবং বলছেন, হে আমার স্ত্রী, আমি আমার দিনী ভাই সায়লাবা আল আনসারিকে আমার বাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম, তাকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি তার সাথে খারাপ ব্যবহার করেছো? সে কি বাড়ি থেকে চলে গিয়েছে? উনার স্ত্রী বলছেন, হে সাইদ বিন আব্দুর রহমান, আপনি শুনে রাখেন, আপনার দিনী ভাই সায়লাবা আল আনসারির সাথে আমরা কোনো কিছু করি নাই, বরঞ্চ আপনার দিনী ভাই সায়লাবা আল আনসারি একটা গুনাহের কাজ করেছেন। এই কাজ করার কারণে উনার মনের মধ্যে তওবা চলে আসছে, উনি তওবা করার জন্য দিক বেদিক ছুটাছুটি করছেন, এজন্য উনি আমাদের বাড়ি থেকে চলে গিয়েছেন। এদিকে সায়লাবা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে উনার স্ত্রীও ছিলেন না, ছোট্ট একটা সন্তান ছিলেন। উনাকে গিয়ে বললেন, মাগো শুনে রাখো, আমি একটা গুনাহের কাজ করে ফেলেছি, আমার অন্তরের মধ্যে বড় ভয় হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কাহার অবস্থায় থাকবেন, আমি আল্লাহর কাছে আমার ওই মুখ কিভাবে দেখাবো? তুমি আমার হাতের মধ্যে শিকল পরাও, আমার পায়ের মধ্যে শিকল পরাও। ওই সময় উনার যে ছোট্ট শিশু, সে বলছে, আমি কেন আপনার হাতের মধ্যে শিকল পরাবো, আপনার পায়ের মধ্যে শিকল পরাবো? উনি ঘটনা বিস্তারিত বললেন। আমার দিনী ভাই সায়লাবা আল আনসারির স্ত্রীর হাতের মধ্যে আমি হাত দিয়েছি, খোদার কসম করে বলছি, আর আমি এক্সট্রা কোনো কিছু করি নাই, শুধু আমার হাত দিয়ে উনার হাতের মধ্যে টাচ করেছি। আর উনি বলতেই থাকছেন, রব্বুল আলামিন, ইলাহি আনতা আনতা ও আনা আনা, আমি তো আমি, আপনি তো আপনি, আমি শুধু গুনাহ করি আর আপনি শুধু ক্ষমা করেন। এই সময় উনি কয়েকদিন চলে গেল, খাবার নাই, কোনো কিছু নাই, উনার শরীর একদম হালকা হয়ে গেল। বুক ভরা আশা নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। উনার কাছে চলে গেলেন এবং বললেন, আবু বকর সিদ্দিক, আমি গুনাহের কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন? আবু বকর সিদ্দিক বললেন, দূর হও, আপনার মতো এরকম গুনাহগারের জায়গা আমি আবু বকরের বাড়িতে হবে না। ওই সময় উনি আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে চলে গেলেন, বুক ভরা আশা নিয়ে চলে গেলেন উমর ইবনে খাত্তাবের বাড়িতে। উমর ইবনে খাত্তাবের বাড়িতে গিয়ে ঘটনা বর্ণনা করলেন, বললেন, উমর ইবনে খাত্তাব, আমার কি কোনো ক্ষমা রয়েছে? উমর ইবনে খাত্তাবও ধমক দিলেন, দূর হও আমার বাড়ি থেকে, তোমার মতো পাপিষ্টের জায়গা আমার বাড়ির মধ্যে হবে না। কাজ কি করেছেন? শুধু অন্যের স্ত্রীর হাতের মধ্যে শুধু হাত রেখেছেন, আর বেশি কিছু করেন নাই। সাহাবী কাকে বলে দেখেন, ওইটুকু করার কারণে, একটা গুনাহ করার কারণে উনার অন্তরের মধ্যে এতই জ্বালা, উনি ইতিহাস সাক্ষী দেয়, উনার চোখের মধ্যে কাঁদতে কাঁদতে দাগ পড়ে গিয়েছে, উনি একদম শুকিয়ে গিয়েছেন। বুক ভরা আশা নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সায়লাবা আল আনসারি আমার দিনী ভাই সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে ক্ষমা করে দেন, না হয় আর আমার বাঁচার কোনো অবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সায়লাবা আল আনসারির দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালেন। সায়লাবা আল আনসারি বললেন, মনে হয় এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর ক্ষমা করবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সাথে সাথে চিৎকার দিতে দিতে উনি মসজিদে নববী ছেড়ে উনি সেখান থেকে পালিয়ে চলে গেলেন। গোটা মদিনার কোন শহরের মধ্যে সায়লাবা আল আনসারিকে খুঁজে পাওয়া যায় না। উনি দূর একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে গিয়ে বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, রব্বুল আলামিন, আপনি তো আপনি, আমি তো আমি শুধু গুনাহ করি আর আপনি শুধু ক্ষমা করেন। এইভাবে কাঁদতেই থাকলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীর দরবারের মধ্যে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন আপনাকে করেছেন। নবী বলছেন, প্রশ্নটা কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ বান্দাকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? নবী বলছেন, এটা তো কখনো সম্ভব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানিয়েছেন, আমি তো উনার গোলাম। ওই সময় ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বান্দা সায়লাবা আল আনসারীর তওবাকে কবুল করেছেন। আপনার উচিত আপনি উনাকে খুঁজে বাহির করে, যেই করে হোক আপনি মসজিদে নববীর মধ্যে হাজির করেন।
তাহলে দেখেন আল্লাহর আদেশ, নবী এখন তো খুশি, কারণ নবীর সাহাবী তওবা করেছেন, তওবা কবুল হয়ে গিয়েছে। এই সময় আল্লাহর নবী বলছেন সমস্ত মসজিদের মধ্যে সাহাবীদেরকে বসা। আল্লাহর নবী বলছেন কোন সাহাবী সাইলাবা আল আনসারীকে খুঁজে আমার সামনে হাজির করাতে পারবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 জন দাঁড়িয়ে গেলেন, আবু বকর, উমর, আলী সহ সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আবু বকর আপনি বসেন, উমর আপনি বসেন, যাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন সাহাবী দুজনকে দায়িত্ব দিলেন যে তোমরা যেখান থেকে পারো আমার সাহাবী সাইলাবা আল আনসারীকে আমার দরবারের মধ্যে হাজির করো। উনারা মদিনার অলি গলি তালাশ করলেন, কোথায় সাইলাবা আল আনসারীকে পাওয়া যায় না। দূর এক পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে গিয়ে দেখলেন একজন রাখাল, উনি বকরি রাখতেছেন বা গরু রাখতেছেন, এরকম একটা অবস্থা। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে দেখেছেন? সে বলছে আল্লাহর নবীর সাহাবী কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন সূর্যটা যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে যায় একজন মানুষ এই গাছের নিচের মধ্যে আসে আর এসে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে, আর কোনো কিছু আমি বলতে পারবো না। তাদের মাথার মধ্যে চলে আসলো তাহলে উনিই হবেন সাইলাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা অপেক্ষা করলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্যটা যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে গেল, দেখলেন গাছের নিচের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী এসে উনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, ইলাহি আনতা ওয়া আনা, যে আমি তো আমি, আপনি তো আপনি, আমি গুনাহ করি আর আপনি তওবা করবেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আরেকজন সাহাবী চলে গেলেন, গিয়ে বললেন সাইলাবা আল আনসারী তুমি কি করো, হাত নামিয়ে ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে হাজির হন। এই সময় উনি যে উঠবেন বসা থেকে, এই শক্তিটা উনার শরীরের মধ্যে নাই। যুবক মানুষ, খাবার দাবার নাই, কোনো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ধরেছেন, আরেকজন সাহাবী আরেকটা বাহুর মধ্যে ধরেছেন, দুইজন টান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে নিয়ে হাজির করেছেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতির জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। উনারা পিছনের কাতারের মধ্যে দাঁড়িয়েছেন, মধ্যখানের মধ্যে সাইলাবা আল আনসারী, এক পাশে আলী আর এক পাশে অন্য সাহাবী। ওই সময় মাগরিবের নামাজ চলছিল। মাগরিবের নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন আল্লাহাকুমুত তাকাসুর। যখন এই প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, সাইলাবা আল আনসারী আল্লাহু আকবার বলে জোরে একটা চিৎকার দিয়েছেন। 2 নম্বর আয়াত যখন আল্লাহর নবী বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সাইলাবা আল আনসারী মসজিদে নববীর মধ্যে পড়ে গিয়েছেন। নামাজ যখন ফিরানো হলো, আল্লাহর নবী সালাম যখন শেষ করা হলো, আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা পানি নিয়ে আসো, হয়তো আমার সাহাবী সাইলাবা আল আনসারী বেহুশ হয়ে গিয়েছে। পানি নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে পানি দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পানি দিয়ে লাভ নেই, আপনার সাহাবী সাইলাবা আল আনসারী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। সাথে সাথে উনার নাবালিকা যেই সন্তান চলে আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন বাবা ছাড়া এই দুনিয়ার জমিনে আপন আমার আর কেউ নাই, আমার মার চেহারা আমি দেখেছি কিনা সেটাও আমার মনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন কি হবে? সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতদিন তোমার বাবা ছিল সাইলাবা আল আনসারী, আর এখন তোমার বাবা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ওই ছোট্ট শিশু হেসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমি সাইলাবা আল আনসারীর মেয়ে ছিলাম এতদিন আমি এতটা খুশি হই নাই। আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমি আপনার মেয়ে, আমি ততটা খুশি হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবী সাইলাবা আল আনসারীকে গোসল দেওয়ার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই সময় সমস্ত সাহাবীরা জমায়েত হয়েছেন, গোসল দেওয়া শেষ। আপনার নামাজের জানাজা যখন হাজির হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে উনি পা থেকে জুতা খুলে ফেললেন, পা থেকে জুতা খুলে হাঁটতে শুরু করলেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে অনেক জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো আপনি পা থেকে জুতা খুলেন নাই, আজ এমন কি হয়েছে আপনি পা থেকে জুতা খুলে ফেললেন?
আল্লাহ রসুল বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রাখো, আমার সাহাবী সায়লাবা আল আনসারীর জানাজার মধ্যে আল্লাহর আসমান থেকে এত এত ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে পাড়া যে দিব এই জায়গায় খুঁজে পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের আলোচনার আজ বিষয় ছিল একটা, আল্লাহর ভয়। আমি বলেছিলাম কোন মানুষ যদি আল্লাহ